নমস্কার বন্ধুরা, স্বাস্থ্যকর জলখাবার বা ব্রেকফাস্টের জন্য খুব কম সময়ে এটা বানিয়ে ফেলতে পারেন, একদম তেল ছাড়া। তো চলুন দেখা যাক। এটার জন্য আমি একটা চাটনি বানাবো, আর একটা তরকারি হয় আলুর তরকারি, সেটা আমি পরে করব। আর এর জন্য হাফ মালা আমি নারকেল নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে একদম ছোটো ছোটো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর 4টে কাঁচা লঙ্কা, 3টে রসুন, আর এই যে 1 ইঞ্চ মতন আদা নিয়ে নিলাম, আর 1 মুঠো মতন ধনে পাতা। কিন্তু ধনে পাতাটা যেন একটু কম হয় নারকেলের থেকে, নাহলে ধনে পাতার চাটনি মনে হবে, সেটা এর সাথে একদম ভালো লাগে না। নারকেলের চাটনিটাই ভালো লাগে, তো আপনারা ধনে পাতাটা কম দেবেন। আর একটা লেবু চিপে দিলাম, লেবুর রস। আর লেবুর রসের জায়গায় আপনারা তেঁতুল দিতে পারেন বা তেঁতুলের পাল্প দিতে পারেন, যাই হোক দিতে পারেন। তো আমি এটাকে পুরো লেবুর রসটা চিপে দিলাম। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর ভাজা ছোলা দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা ভাজা চিনেবাদাম দিতে পারেন। 1 চামচ জল দিয়ে দিলাম। এটা এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার এটা একটা ফোড়ন যাবে, তো আমি লঙ্কা দিয়ে দিলাম সাদা তেলে, সর্ষে দিলাম, আর বিউলির ডাল মানে কলাইয়ের ডাল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে লাল লাল হবে, তারপর কারি পাতা দিয়ে দেব। তো আমি আঁচটা এবার নিভিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে আমি এই ফোড়নটা চাটনিটার উপর দিয়ে দেবো। এই চাটনিটা কিন্তু এই নির্দোসার সাথে খুব ভালো যায়, আপনারা বানাবেন, যেভাবে বানিয়ে দেখালাম খুব ভালো লাগে। তবে ধনে পাতাটা একটু কম দিয়ে নারকেলটা বেশি দেবেন। এইবার আমি আলুর তরকারিটা বানাবো। সাদা তেল দিয়ে দিলাম, একটা জিরে, মাফ করবেন, একটা তেজপাতা, আর হাফ চামচ মতন জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 1 মুঠো মতন মানে একটা বড় পেঁয়াজ, সেটা কুচি কুচি করে দিয়ে দিলাম। একটু ট্রান্সপারেন্ট হয়েছে। এবার আমি 4টে টমেটো, 2টো কাঁচা লঙ্কা, আর 1 ইঞ্চ মতন আদা, সেটা বেটে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আর এবার আমি 1 মুঠো মতন মটরশুঁটি দিলাম, আর কারি পাতা দিয়ে দিলাম অল্প। একটু নাড়াচাড়া করে জল দিয়ে নাড়তে হবে অল্প আছে। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে ধনে জিরে হাফ চামচ করে দিতে হবে, আর কাশ্মীরি লঙ্কা দিলাম। আর আমি লাল লঙ্কাটা দিচ্ছি না, লঙ্কার বেশি ঝাল হয়ে যাবে, তো আপনারা দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি টমেটোর পেস্টের সাথে। এবার আঁচটা কিন্তু এই সময় ফ্লেমটা কম রাখবেন, আর অল্প জল দিয়ে দিয়ে অনবরত এটা কষতে হবে, ভীষণ ভালো যায় তরকারিটা নির্দোসার সাথে, আর চাটনি আর এই আলুর তরকারিটা। তো এবার আমার অনেকটা কষা হয়ে গেছে, দেখুন অনেকটা তেল ছেড়ে এসছে। আমি এবার আলু দিয়ে দেবো। তো আমি এখানে 6টা আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেটা হাত দিয়ে একটুখানি ম্যাশ করে দিচ্ছি, এরকম ভেঙে ভেঙে। তো আমি 6টা আলুকে ভালো করে ভেঙে এইভাবে দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ছি। আঁচটা এখন কিন্তু অল্পই রাখবেন, নাহলে তলায় লেগে যাবে। আর অল্প অল্প করে জল দিয়ে নাড়তে হবে। তারপর আমি পরিমাণ মতন জলটা দেব। মিক্সিতে যেটুকুনি জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর যতটা ঝোল রাখবেন আপনারা, আমি জলটা সেই পরিমাণে এবার জলটা ঢেলে দেবো, ভালো করে ফুটবে। এটা বেশি করতে লাগে, নাড়াচাড়া করতে লাগে না, কেন আলু সেদ্ধ যেহেতু খুব ভালো যায়। অল্প একটুখানি কারি পাতা দিলাম। এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট ঢাকা দেওয়ার পর তারপর দেখাচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি গরম মশলা দেব, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইম রেখে নিভিয়ে দিয়েছি, আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। ঢাকা দেওয়ার পর তারপরে আমি দেখাবো। ততক্ষণে আমি নির্দোসা বানাবো। আমি 1 কাপ বা 1 বাটি, যেটাতে আপনারা মাপটা নেবেন সেই মাপের ইয়েতে আপনারা পুরো এটাই করবেন। আমি 1 কাপ নিয়ে নিলাম চাল, আতপ চাল দিয়ে করলেই ভালো। আপনারা দেরাদুন রাইস আর
সেদ্ধ চাল দিয়ে করবেন না, এটা আমি 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। আপনারা যদি হাতে সময় থাকে সারা রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো চালটা একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম, আমি পেস্ট বানিয়ে ইয়ে করে নেব। তো এটা আমি এটাতে কিন্তু একটু হাফ মালা আমি চাটনি করেছিলাম, আর হাফ মালা পেস্টটাতে চালের পেস্টটা যে করব নির্দোসা, এটার জন্য আমি দিয়ে দিচ্ছি। নারকেলটা দেবেন অবশ্যই, নারকেলটা দিলে খুব ভালো হয়। তো আপনারা নারকেল ছাড়াও করতে পারেন। আর আমি হাফ কাপ জল নিয়ে নিলাম, হাফ কাপ এখনও আছে। এবার দেখুন এখনও আমার পেস্ট হয়নি, তো ওই জন্য আমি আবারও হাফ দেওয়ার পর এবার দেখুন খুব সুন্দর হয়ে গেছে। টোটাল আমার 1 কাপ মতো লেগেছে জল। এবার দেখুন কতটা আমার এই যে এইরকম পেস্ট করতে লাগবে, পুরো সুন্দর যেন পেস্টটা হয়, মিহি পেস্ট যেন হয়। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে দিলাম, ঢেলে নিয়ে তারপর আমি জল মেশাবো। আচ্ছা বন্ধুরা, আমি বলে দিই যে নির্দোসা, তো নির্দোসা মানে নির মানে হচ্ছে জল, তো এটা হচ্ছে একরকম জলের, অনেকে বলে জলের ধোসা বা ওয়াটার ধোসা। তো এটাতে আস্তে আস্তে করে জলটা মেশাতে হবে, মানে এর ঘনত্বটা একদম পাতলা হবে, ঘন হবে না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। অল্প অল্প করে জল দেবেন, আগে 1 কাপ দিয়েছিলাম, আর যেটুকুনি লেগে আছে মিক্সির জারেতে জলটা দিয়ে দিলাম, আরও হাফ কাপ মতন দিয়ে আবার জলটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমার লাগবে, তো তখন দেখে অল্প অল্প করে জলটা দেবেন। আমার মনে হচ্ছে আরেকটু জলটা লাগবে, দেখুন ঘনত্বটা এরকম হবে। তো আমার আরেকটুখানি জল লাগবে। তো একদম জলের মতন হবে জিনিসটা, ব্যাটারটা দেখুন টপ টপ করে পড়ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, খুবই পাতলা হয়। তো আমার টোটাল আমি প্রথমে বাটার সময় 1 কাপ লেগেছিল, তারপরেতে আমি পরে 1 কাপ আরও লেগেছে, আরও হাফ কাপ দিয়ে দেব। এই যে দেখুন, এবার আমি নুনটা দিয়ে ভালো করে নিয়েছি, গুলে নিয়েছিলাম। আর আপনারা কড়াই বা ননস্টিকে যেটাতেই করেন না কেন, একটু তেল দিয়ে তারপর আপনারা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন। আর তারপর হাতা দিলেও হয়, কিন্তু আমি মগটা দিয়ে দিচ্ছি, খুব সুবিধা হয় মগ দিয়ে দিলে, বা বাটি দিয়েও দিতে পারেন, খুব সুবিধা হয়। একটু ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকা খুলেছি। দেখুন 30 সেকেন্ড মতন ঢাকা দিলেই হবে, আর 30 সেকেন্ডে এই নির্দোসার রেসিপি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। আর দেখুন সাইডগুলো আমার ছেড়ে গেছে, তো আমি তুলে নিলাম এটা, আর একটা দেখিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা এটা, আর গরমের সময়তে আপনারা এটা খুব সহজেই করে ফেলতে পারেন, খুব তাড়াতাড়ি হয়। আর সকালবেলাতে কি খাবো জলখাবারে, এই গরমের সময় খুব বিরক্ত লাগে, তো আপনারা যদি রাত্রিবেলায় চাটনি আর তরকারিটা করে ফেলতে পারেন, আর সকালবেলায় যদি চালটা ধুয়ে মিক্সিতে বেটে অতক্ষণ লাগে না, তো ঝটপট হয়ে যায়। বা রাত্রিবেলায় যদি ব্যাটারটা তৈরি করে রাখতে পারেন, আর সকালবেলাতে টিফিনেতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 30 সেকেন্ডে এই নির্দোসা হয়ে যায়। দেখুন আর একটা আমি দেখিয়ে দিলাম, এটাও হয়ে গেছে। তো আপনারাও বাড়িতে বানাবেন এই নির্দোসার রেসিপি। আর আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, প্লিজ সবাইকে জানাবেন আর দেবেন, বাড়িতে সবাইকে এটা করে দেবেন। সবার, আমি আশা করি সবার ভালো লাগবে। আর দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা জালিদার হয়েছে। নির্দোসা এইরকমই হয়, জালি জালি মতন। এই যে কতটা নরম হচ্ছে, তুলোর মতন কিন্তু এগুলো নরম হয়। এই দেখুন ভীষণ সফট হয়, একদম তুলোর মতন নরম হয়, মুখে দিলেই মিলিয়ে যায়। তো আপনাদের ভালো লাগলে
আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে দেখুন, আরেকটুখানি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা জালিদার হয়েছে। তো আপনারা বানাবেন বাড়িতে, একদিন করে খাবেন। এই গরমে কিন্তু আইডিয়াল খাবার। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।